মানুষ যদি বাজারে গিয়ে খুশি না থাকতে পারে, আপনি তাকে যতই সংস্কারের গল্প শোনান, ওইটার পর আস্থা রাখতে পারবে না। সীমাবদ্ধতার জায়গাটাও আমরা বুঝি। বিগত 15 বছরে এমন ধ্বংসস্তূপ করে রেখে যাওয়া হয়েছে একটা সরকার কেন? এই যে যদি ফেরেশতাদেরও দায়িত্ব দেওয়া হতো, বোধ করি তারা এই 3 মাসে বা 100 দিনের ভেতরে সংস্কার করতে পারতো না। সৈয়দ আব্দুল্লাহ, আপনি নিজেও আন্দোলনের একজন সক্রিয় কর্মী ছিলেন। এই ভাষণ 100 দিনের এই ভাষণটা আপনি শুনেছেন, আপনার টেক অন কি? পুরা ভাষণটা খুব মনোযোগ দিয়ে দেখার পরে আমার যেটা রিয়ালাইজেশন আসলো, সেটা হলো অনেক বিস্তারিতভাবে উনি অনেক কথা বলেছেন। মানুষের ভেতর তো আসলে অনেকগুলো প্রশ্ন ইতিমধ্যে কিন্তু জেগে গিয়েছিল, যে যারা পারপেট্রেটর ছিল আওয়ামী লীগের, তাদের বিচার কিভাবে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, বিদেশি বন্ধুদের আস্থার জায়গা, আহতদের চিকিৎসা, দেখবেন নানা ইস্যু ছিল। এবং এই ভাষণে উনি কিন্তু প্রত্যেকটা ব্যাপার অ্যাড্রেস করেছেন। এর মানে আমি আবার সহ আলোচক যিনি আছেন তার প্রতি সম্মান রেখেই বলছি, তাকে আমি সমর্থন করছি যে সরকার জনগণের যে প্রত্যাশা সেটা কতটা পূরণ করতে পারবে সেটা সময় বলে দিবে, কিন্তু অন্তত পক্ষে তারা মানুষের কথাটাকে অ্যাড্রেস করার তাগিদ অনুভব করছে। এমনকি দেখবেন ইলেকশন নিয়ে রাজনৈতিক দলগুলোর কিন্তু নানা কথা ইতোমধ্যে চাউর হয়ে গিয়েছিল এবং তার একটা রোডম্যাপ চায়। ডক্টর ইউনূস ঠিক 3 দিন আগে একটা আন্তর্জাতিক সংস্থায় উনি কিন্তু প্রথমবারের মতো ইলেকশনের ব্যাপারটা একটু ইঙ্গিত দিয়েছিলেন যে উনি তাড়াতাড়ি ইলেকশন চান, এবং দেশীয় মাধ্যমে মানে জাতির উদ্দেশ্যে ভাষণে এই প্রথমবারের মতো উনি এই ধরনের একটা সুস্পষ্ট গাইডলাইন দিলেন। সুস্পষ্ট মানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, এটা দিনক্ষণ তারিখ ঠিক করা না, কিন্তু উনি বোঝাচ্ছেন যে ইলেকশনের জন্য উনিও মানে উদ্গ্রীব হয়ে আছেন। তবে এই ভাষণটা শোনার পরে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমরা আসলে মুখ দিয়ে কি বলছি তার চেয়ে বেশি আমরা কাজ কতটা হচ্ছে সেটা দেখতে চাই। কারণ উনার মতো একটা ফিগার থেকে উনি চমৎকার কথা বলবেন, এটা আমাদেরকে আশা যোগায়। একই সাথে নানা জায়গায় তো এমন অনেক জায়গা আছে যে জায়গায় হতাশারও চিত্রটা আছে। ল অ্যান্ড অর্ডার যেভাবে ঠিক হওয়ার কথা ছিল প্র্যাকটিক্যালি সেভাবে ঠিক হয় নাই। দ্রব্যমূল্যের দাম দেখবেন, বিভিন্ন ক্ষেত্রে দ্রব্যমূল্য যেটা মনে হচ্ছে যে নিয়ন্ত্রণ করা পসিবল ছিল, আবার দেখা যাচ্ছে হঠাৎ করে 2-3 দিনের ভেতরে আবার বেড়ে যাচ্ছে। তো আপনি মানুষ যদি বাজারে গিয়ে খুশি না থাকতে পারে, আপনি তাকে যতই সংস্কারের গল্প শোনান, সে কিন্তু দিন শেষে ওইটার পর আস্থা রাখতে পারবে না। হ্যাঁ, সীমাবদ্ধতার জায়গাটাও আমরা বুঝি। বিগত 15 বছরে এমন ধ্বংসস্তূপ করে রেখে যাওয়া হয়েছে একটা সরকার কেন? এই যে যদি ফেরেশতাদেরও দায়িত্ব দেওয়া হতো, বোধ করি তারা এই 3 মাসে বা 100 দিনের ভেতরে সংস্কার করতে পারতো না। কিন্তু তাদের সলিড ইন্টেন্ট আছে কিনা এটা খুবই গুরুত্বপূর্ণ। বিগত দিনে যদি এই ধরনের জাতির উদ্দেশ্যে ভাষণ যদি হতো, আমার দৃঢ়ভাবে বিশ্বাস সেই জায়গায় শুধু স্বজন হারার বেদনা দিয়ে কেউ কান্নাকাটি করবে, এবং সেই জাতীয় ভাষণে দুনিয়ার সবচেয়ে নিকৃষ্টতম মিথ্যা কথা বলা হবে। এই রেওয়াজের সাথে তো আমরা বিগত 15 বছর ধরে পরিচিত ছিলাম। অন্তত পক্ষে সেই কালচারটা তো পরিবর্তন হয়েছে। এবং এই ভাষণের ভেতরে আমার কাছে যা মনে হয়, সারবস্তু যদি আমি বুঝতে পারি কারেক্টলি, ইলেকশনের ব্যাপারে একটু অ্যাড্রেস করা হয়েছে। আহতদের চিকিৎসা নিয়ে কেন এত অ্যাড্রেস করা হচ্ছে, এর কারণটা হলো 100 দিন পরেও সুচিকিৎসার ব্যবস্থা করা হয়নি। আমি আবার বলছি, চিকিৎসা না, আমি দেখতে চাই সুচিকিৎসা। কিন্তু সেটা কি করা হয়েছে? এই সরকারের একদম মানে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি ছিল আহতদের চিকিৎসা করা। এটা করা কিন্তু খুব কঠিন কাজ ছিল না। আপনার ডিসি অফিস আছে, ইউনো অফিস আছে, প্রত্যেকটা জায়গা থেকে যদি সঠিক তালিকা নিয়ে আসা যায়। তালিকাটা এখন পর্যন্ত হলো না। তালিকাটা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আমি যেটাকে পারফেক্ট বলতে পারতাম আমি সেটাকে পারফেক্ট বলতে পারছি না। বরং চিকিৎসা মানে দেখেন, একটা হাসপাতাল যে জায়গায় ক্যাপাসিটি নাই বা ওই রোগের ট্রিটমেন্ট করার জন্য ক্যাপাবিলিটি নাই, এটাকে তো আমি চিকিৎসা বলবো না। কেন ঢাকার এত ভালো ভালো বেসরকারি হাসপাতাল আছে, সরকার থেকে যদি ক্লিয়ার ডিরেকশন দেয়া থাকতো যে জুলাই গণ অভ্যুত্থানে যারা আহত তাদেরকে সুচিকিৎসা দিতে হবে, তারা কি করতো না? ইভেন অনেকের বিদেশেও পাঠানোর দরকার আছে। আমাদেরই ভাই বন্ধু অনেকেই আছে, সারা জীবনে তারা নর্মাল লাইফে ব্যাক করবে না। চোখের যাদের মারাত্মক সমস্যা আছে তারা অনেকেই সারা জীবনে আর দৃষ্টিশক্তি ফেরত পাবে না। যাদের ক্ষীণ আশা ছিল তাদেরকে এতদিন বিদেশে পাঠানো উচিত ছিল না? নাকি আপনি 3 মাস পরে একটা আন্দোলন করবে, কথা হবে, তারপর পাঠাবেন? এটা করলে 3 মাসের ভেতর তো তারা পার্মানেন্ট ড্যামেজ হয়ে যেতে পারে। অনেক মানুষ কিন্তু এখনো মারা যাচ্ছে, প্রতিনিয়তই দেখবেন 2-1 করে মারা যায়। কাজে কথা যা বলা হচ্ছে সেটাতে আমি আস্থা রাখছি যে মানুষের কথাটা শোনা হচ্ছে। একই সাথে এই সরকারের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট যে ডিউটিগুলো ছিল সেই জায়গাতে ইমপ্রুভমেন্টের অনেক স্কোপ আছে।